আপনার ছেলে মেয়ে নাই? ছেলে নাই, মেয়েও নাই, কেউ নাই? মাঝে মাঝে যান? সকালে কিছু খাননি এখনো না? হ্যাঁ, আপনি এখানে কত সময় আছেন? আমাকে কথা বলেও উনি কাঁদছেন। চাচা, আপনি এখানে কত সময় থাকবেন? আর 1 ঘন্টা? হ্যাঁ, তাহলে কি আমি আপনার একটু খাবার ব্যবস্থা করে দেবো? হ্যাঁ, কি খাবেন আপনি বলেন? হ্যাঁ, আপনি কি ভাত খেতে পারেন, কি চাবাতে পারেন? আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটু খাবার ব্যবস্থা করে দিই আপনারা। ঠিক আছে, আপনি এখানে থাকেন। হ্যাঁ, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। পেটের তাগিদে নিয়মিত যারা অনাহারে অর্ধাহারা জীবন কাটায় সেসব অবগাতে ইচ্ছা পূর্ণ করে মানুষ তো পথ চলা, আর তারই ফলশ্রুতিতে এই চাষার দেখা হয়। আর চাষাকে আমরা একবার পেট খেয়ে ভাত খাওয়ানোর ইচ্ছা পূর্ণ করছি। এই চাষাকে যে দেখবে তার অশ্রুতের চোখটা ভিজতে বাধ্য হবে। চাচার কতটুকু সমস্যা, কি সমস্যা, তার ছেলে আছে কি মেয়ে আছে, তার আদৌ কি সংসার কেউ আছে কিনা, ভাববার বিষয়। এই চাচা আমি এসে দেখি এই যে ঠেলা গাড়িতে এত বসতে পারছে না, ওইভাবে ঠেলে বেড়াচ্ছে আর মানসিক সাহায্য যাচ্ছে। চলুন চাচার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। চাচার বাসা কোথায়? কোথায়? নড়াইল? হ্যাঁ, এখানে কতদিন ধরে আছেন? 5 বছর? চাচাকে জিজ্ঞাসা করলে অজরে কাজ। আপনার ছেলে মেয়ে নাই? ছেলে নাই, মেয়েও নাই, কেউ নাই? ও আছে, খেতে দেয় না? আপনি সেখানে যান নাকি বাসায়? মাঝে মাঝে যান? কেউ দেয় না খেতে? খেতে দেন না বলে তো মানুষকে সাহায্য চান, তাই না? হ্যাঁ, সকালে কিছু খেয়েছেন আপনি? হ্যাঁ, দেখেন চাচার চোখটা কষ্ট ভিজে গেছে। সকালে কিছু খাননি এখনো না? হ্যাঁ, আপনি এখানে কত সময় আছেন? আমাকে কথা বলে উনি কাঁদছেন। এই হলো আমাদের জীবন। তার 2টো ছেলে আর 2টো মেয়ে আছে, নামে মাত্র। চাচাকে দেখে না, চাচাকে খোঁজও নেয় না। চাচা সকালে খেয়েছে কি খাই নাই, দুপুরে খেয়েছে কি খাই নাই, রাত্রে খেয়েছে খাই নাই, এমন লোকে কি কেউ যে খোঁজ নেবে সে লোকটাও খুঁজে পাওয়া খুব বড় দায়। চাচাই সকাল থেকে এখানে ঘুরে বেড়াচ্ছে। খাবারের কথা জিজ্ঞাসা করলো, বলো খাই নাই। কে ওকে রুটিটা দিচ্ছে, এই রুটিটা সে এখানে রেখে দিচ্ছে। আর এই হলো আজকে সারাদিনকে সাহায্য চাওয়া। আর এই যে ক্যাসেটটা দেখতে পাচ্ছেন, এই ক্যাসেটটা চেয়ে বাজে মানুষের সাহায্য চাচ্ছে। ইনি কথা বলতে পারে না, এতটা শরীর দুর্বল। দেখেন এই যে নুয়ে পড়েছে, মনে হচ্ছে তার শরীর কিছুই নাই। এই হলো এনাদের জীবন। আর এনাদের জীবনের কোনো মূল্যই নাই এক পক্ষে। এমন লোকেদের যদি আমার সামনে কখনো পড়ে যায়, সামান্যতম হলেও তাকে সাহায্য হাত বাড়িয়ে দেবো। মাঝে মাঝে বাড়িতে যান না? কষ্ট কষ্ট মাঝে মাঝে যান নাকি? হ্যাঁ, মাঝে মাঝে যান। তা আপনার ছেলে মেয়েরা তো আপনাকে একটু খোঁজ নেয় না যে বেঁচে আছে কি মারা গেছে? তাও খোঁজ নেয় না।
তাহলে আপনার ছেলে মেয়ে কয়টা? দুটো ছেলে, মেয়ে আছে? দুটো মেয়ে আর দুটো ছেলে, মোট 4টে ছেলে মেয়ে। চাচি কি বেঁচে আছে? চাচি বেঁচে নাই। চাচি বেঁচে নাই, তারপরও আপনার দুটো সন্তান ছেলে আর দুটো সন্তান মেয়ে, এরা কোনো খোঁজ খবর নেয় না। চাচা, আপনি এখানে কত সময় থাকবেন? আর 1 ঘন্টা? হ্যাঁ, তারপরে কোন এলাকায় যাবেন? খুলনা চলে যাবেন? হ্যাঁ, খুলনা চলে যাবেন। তাহলে কি আমি আপনার একটু খাবার ব্যবস্থা করে দেবো? হ্যাঁ, কি খাবেন আপনি বলেন? হ্যাঁ, আপনি কি ভাত খেতে পারেন, কি চাবাতে পারেন? আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটু খাবার ব্যবস্থা করে দিই আপনারা। ঠিক আছে, আপনি এখানে থাকেন। হ্যাঁ, কোথাও যাবেন? আচ্ছা, আপনি এখানে দাঁড়িয়ে থাকেন। হ্যাঁ, আমি আসছি। চাচা এখনো বসে আছে, চাচার জন্য খাবার নিয়ে আসলাম। এই যে চাচা, এটা আপনার খাবার, একটু গরম আছে। হ্যাঁ, এটা রেখে দেন। আর এই যে প্রচন্ড গরম পড়ছে, ঠিক আছে, এই যে একটা ফ্রিজে পানি এসে দিচ্ছি, ঠিক আছে, এটা রেখে দেন। হ্যাঁ, আপনার এর ভিতরে রেখে দেন, এর ভিতরে এটাও দেন, আমি রেখে দিই। এর ভিতরে সব খাবার আছে, ঠিক আছে, আপনি এগুলো পরে খেয়ে নেন। হ্যাঁ, তাহলে আপনি এখানে কত সময় আছেন? চাচার সাথে কথা বলে চাচা কেঁদে দেয়, কারণ চাচার মনের যে কষ্টটা, এটা আসলে উপলব্ধি করা খুব কঠিন ব্যাপার। যারা সুখে শান্তিতে বিলাসিতায় জীবনযাপন করে, তাদের ভাবাটা খুব, তারা বুঝতেই পারবে না যত সময় এমন যন্ত্রণাদায়ক জীবন তার না আসে। এমন বিপদগ্রস্ত না হলে সে কখনো উপলব্ধি করতে পারবে না। চাচা, আপনার এই যে গরম, এই গরমে আপনি থাকবেন কত সময়? আর তাহলে এবার ট্রেন আসলে চলে যাবেন? হ্যাঁ, আচ্ছা, আপনি এবার ট্রেন আসলে চলে যান, আপনার এখানে থাকার দরকার নেই। আজকে খুব কষ্ট হয়ে গেছে তো, তাই না? হ্যাঁ, খুবই কষ্ট হয়ে গেছে। তাহলে আপনি এখন নিরিবিলি, ঠিক আছে, আপনি এই খাবার কি এখন খেয়ে নেবেন না পরে খাবেন? এখন খাবেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার এখানে ছায়া আছে, একটু এই ছায়ায় বসে আপনি নিরিবিলি খেন। আপনি কাঁদছেন? কাঁদেন না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি এগুলো খাবার খেয়ে, ঠিক আছে, তাহলে আপনি এই খাবারগুলো খেয়ে তারপর চলে যায় না? ঠিক আছে, আপনি যেমন খেতে পারেন সব আছে, ঠিক আছে, আপনি নিরিবিলি খেয়ে তারপরে ওইদিকে যাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আপনি আস্তে আস্তে খাওয়া দাওয়া করে তারপর যাবেন। হ্যাঁ, লেবু, কাঁচামরিচ, আর একটা কাঁচামরিচ পড়ে গেছে। আচ্ছা, এই কাঁচামরিচ এগুলো ইয়ে করে আপনি আস্তে আস্তে খান, খাওয়া দাওয়া করে, বেশি দূরে খাওয়ার দরকার নেই। ঠিক আছে, আস্তে আস্তে খাওয়া দাওয়া করে তো চলে যান। আর এখানে ঠান্ডা পানি আছে, ঠান্ডা পানিটা খেয়ে না। আচ্ছা, কেঁদেন না, ভালো থাকে না। আসসালামু আলাইকুম, সালাম দিচ্ছি আপনারে। আচ্ছা আচ্ছা, ভালো থাকেন। হ্যাঁ, ভালো থাকেন।